আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে উনি কিভাবে চিন্তা করছেন আমি সেই কথাটা বলে যাই। বিএনপির নেতাকর্মী যারা আছেন এইখানে, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, যত নেতাকর্মী আপনারা উপস্থিত আছেন, আপনাদেরকে বলি, আমাদের নেতা নির্দেশ দিয়েছেন, আমাদের নেতা বার্তা দিয়েছেন, আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। মানুষ দুর্ভোগে পড়বে এমন কোন রাজনীতি বিএনপি বরদাস্ত করবে না। আমাদের দলের ভিতরেও কিছু নেতাকর্মী যে এরকম নাই সেটা আমি বলবো না, কারণ বিএনপি অনেক বড় দল, এই বড় দলে অনেক নেতাকর্মী, কোন নেতা কোন কর্মী বিএনপির নাম ভাঙায় কোথায় আমার নাম ভাঙায় কোন অপকর্ম করবে সেটা আসলে আমরা সঠিক সময়ে জানতে পারি না। কাজেই আপনারা যারা আছেন মনে করবেন কেউ যদি কোনো অপকর্মের সাথে লিপ্ত হয়, মনে করবেন ব্যক্তি স্বার্থে এটা তার নিজস্ব অপকর্ম, এইটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই, এইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যদি জানতে পারি কোন নেতা কোন কর্মী কোন অপকর্মের সাথে জড়িত হয়েছে, মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কর্মকাণ্ড করছে, আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। তাকে আমি বেনজির আহমেদ টিটু যদি বিএনপির নেতৃত্বে থাকি, আমি এই জাতীয় কোনো নেতা এবং কর্মীকে নিয়ে বিএনপি করব না, এটা আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে। আপনারা অতীতে আওয়ামী লীগ গত 15 বছর যেভাবে সংগঠন করেছে, যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তারা যে দাম্ভিকতা নিয়ে রাজনীতি করেছে, আমরা বিএনপিরা আওয়ামী লীগের মতো সেই কর্মকাণ্ড করতে চাই না। আমরা আগামী দিনে একটি সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষের সমান অধিকার থাকবে, সবার কথা বলার অধিকার থাকবে, সবার জন্য রাষ্ট্র সমান অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা সেই নাগরিক অধিকার প্রতিষ্ঠা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। জনগণ যখন তার ভোটের অধিকার পাবে, তখন সে তার ভোট প্রয়োগ করে তার মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবে। আমরা সেই পথে অগ্রসর হচ্ছি। আগামী দিনে যে রাজনীতি, আগামী দিনে যে নির্বাচনী রাজনীতি, দেখেন এই কালীহাতিতে আমি যখন দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করি, যখন আমি প্রথম কালীহাতি আসি, দায়িত্ব নিয়ে যখন আসি, কালীহাতি আমার জন্ম, কালীহাতির মানুষ আমি, কালীহাতি আমার বাড়ি ঘর, কালীহাতিতে আমাকে আসতেই হয়। কিন্তু দলের দায়িত্ব নিয়ে আমি যখন কালীহাতি আসি 2021 সালে, তখন আমি আসার সঙ্গে সঙ্গে আমার উপরে বড় রকমের একটা হামলা করলো আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। কালীহাতি কলেজের সামনে আমার গাড়িটা ভাঙচুর করে দিল, আমার উপরে হামলা করেছিল। আমি চারানে যখন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা যখন কর্মসূচি দিলাম 2022 সালে, চারানে আমার উপরে যে হামলা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন, আপনারা আতঙ্কিত হয়ে যাবেন। বড় বড় রামদা, দা, কুড়াল কত কিছু নিয়ে আমার উপরে হামলা করেছে চারান বাজারে। এই জন্য কিন্তু মাঠ ছেড়ে চলে যাই নাই, এই জন্য পিছপা হই নাই। মানুষের অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সোহেল হাজারী এবং আওয়ামী লীগের যে দুষ্কৃতিকারীরা বারবার আমাকে ঠেকানোর চেষ্টা করেছে, পারে নাই। আছি রাজপথে জনগণকে নিয়ে, জনগণের সাথে আমি চলতে চাই, আপনাদের সাথে চলতে চাই মানুষের অধিকারের জন্য। আমি একজন সাধারণ মানুষ, আমি বিশ্বাস করি, আমি আশা করি আপনারা আমাকে সেই সুযোগ দিবেন। আপনাদের সঙ্গে আমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই, আপনাদের সঙ্গে আমি একাত্ম হয়ে থাকতে চাই, আমি বিচ্ছিন্ন হতে চাই না। রাজার ভাব ছেড়ে রাজত্ব করতে হয়, এই জ্ঞান আমার আছে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।